আজকে নতুন করে আবার কিওয়ার্ড রিসার্চ করব একটা নিশ নিয়ে। রিসার্চ করে সেটা কিভাবে টাইটেল করতে হয় সেটাও আবার দেখাবো। এর আগেও দেখেছি, আজকেও দেখাচ্ছি লাস্ট বারের মতো। তারপর সেটা নিয়ে কিভাবে আমি ইমেজ অপটিমাইজ করব, টাইটেল অপটিমাইজ করব, ইভেন আমি সেটা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, তাহলে শুরু করলাম আমি। ওকে, সর্বপ্রথম আমি কি করছি, একটা নোটপ্যাড নিয়েছি, একটা এক্সেল শিট নিয়েছি, তার মধ্যে একটা শিট নিয়েছি হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ডের জন্য, একটা শিট নিয়েছি অপটিমাইজ মানে কিওয়ার্ড রিসার্চের জন্য, আরেকটা শিট নিয়েছি আমি টাইটেল রিসার্চের জন্য। কয়টা শিট? তিনটা নিয়েছি। ওকে, তো সর্বপ্রথম আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসবো এখানে। আমার নিচটা কি দেখি একটু, ব্যাক ওভার। ঠিক আছে, আমি সার্চ করলাম। এটা কি, এটা বুঝেন মেকওভার কি? আমি নিজেও জানি না এটা কি নিস। হ্যাঁ, এখন আমি বুঝতে পারতেছি যে আসলে মেকওভারটা কি। বুঝতে পারছেন? ওকে ফাইন, ঠিক আছে। এখন আমি এটা নিয়ে একটু কাজ করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার নিশ। আমার কি দরকার এখন? ওকে, আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আমি এই কয়েকটা কিওয়ার্ড নেব। একটা লং টেল কিওয়ার্ড আমি নোটপ্যাডে নিলাম। আমি এই কিওয়ার্ডটা নেব। ওকে, এটা কপি করলাম, আমার প্রাইমারি কিওয়ার্ড লিস্টে এটা নিয়ে আসবো। ওকে, কত এটা আছে আপনার সার্চ ভলিউম? 390। ঠিক আছে, আমি দিচ্ছি 390। এমএসবি হবে তাই না? এরপর দ্বিতীয় কিওয়ার্ডটা নিয়ে আসি, এটা নেব আমি। এলটিকে এলএসআই দুই রকমের কিওয়ার্ডটা। এটা 260 বার এটা সার্চ ভলিউম আছে, 260। এরপর এটাও নিতে পারি আমি। আমি জাস্ট এক জায়গা থেকে নিয়ে আসলাম। আমি তো কিওয়ার্ড জেনারেট করে আপনাদের দেখাইছি তাই না? এটা 210। আমি জাস্ট আপনাদের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। কিওয়ার্ড জেনারেশন এর আগের ক্লাসে আমি দেখাইছি বিস্তারিত, আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে তাই না? এরপর আর কোন কিওয়ার্ডটা নেওয়া যায়? এটা নিতে পারে আমি। এটা লং টেল কিওয়ার্ড, 140 সার্চ ভলিউম আছে। তারপর আরেকটা নিয়ে আসি, এটার সার্চ ভলিউমটা এখানে নেই। এটা হচ্ছে 110 বার। ওকে, এটা সার্চ ভলিউমটা হচ্ছে 110। দেখেন আমার প্রাইমারি কিওয়ার্ড 5টা কিওয়ার্ড নিয়েছি। এই 5টা কিওয়ার্ড আমি রিসার্চ করবো। ওকে, ঠিক আছে। এই কিওয়ার্ডটা দেখি এখানে কি আছে। কপি করলাম, সেকেন্ড শিটে যাই, পেস্ট করব। কত আছে এটা সার্চ ভলিউম? 390 তাই না? ঠিক আছে, আমি 390 দিচ্ছি। এখন আমার বের করতে হবে কি, অল ইন টাইটেল। কপি করলাম,
জাস্ট গুগলে তো আমার সার্চ করাই আছে। আমি সার্চ করলাম, সামনে করে জাস্ট অল ইন টাইটেলে বসায় দেব। অল ইন টাইটেল দিয়ে দিছি, জাস্ট এন্টার। কত আছে? 259। অল ইন টাইটেল দরকার কত আমার? 30 এর নিচে, তাই না? তার মানে এটা 0 ধরি আমি। ওকে, এখানে আপনি 259ও দিতে পারেন, কারণ এখানে 30 এর নিচে দেওয়ার কারণে আমি 0 ধরছি। যদি 30 এর নিচে না দিতাম তাহলে 259ই লিখতাম। ওকে, আচ্ছা, এরপর আমাকে বের করতে হবে ডিএপিএ, তাই না? দেখি আমার মজবারটা অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে কিনা। মজবার দেখাচ্ছে তো লগ ইন হচ্ছে। কেউ কি এখনো নেট ইউজ করতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি মজবার ছাড়া একটু কাজ করে দেখি। আমার ডিএপিএ দরকার, তাই না? ওকে, আমি গুগলে যাচ্ছি। এখন আমি লিখবো ডিএ চেকার। হ্যাঁ, অনলাইনে করতেছি আমি। অনলাইন লিখলে সমস্যা কি? অনলাইন ডিএ চেকার লিখি। স্মল এসিও টুলস আছে, এটা আমি নিউ একটা ট্যাব নেই। তারপরে এটা কি আছে? যদি এটা 5 স্টার রেটিং, আমি এটা নেব না। আমি হচ্ছে চেক মোড নেব, প্রিপোস্ট এসিও, স্মল এসিও টুলস, এই তিনটা দিয়ে কাজ করব। ওকে, তো আমার এতগুলো দরকার নেই, একটা হলেই হবে। আমি এটা দিয়ে কাজ করছি। আমি আপনাদের লিংক গ্রুপে দিয়ে দিয়েছি কোনটা দিয়ে কাজ করবেন। এখন আজকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কি দিয়ে কাজ করছি, নতুন করে বলা সম্ভব না। আপনাদের এর আগেও বলছি, খাতার মধ্যে লিখাইছি, গ্রুপেও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার prepostaseo.com। যারা লেখেন নাই লিখে নিতে পারেন, prepostaseo.com দিয়ে চেকার। হ্যাঁ, prepostaseo.com। আচ্ছা, এই ছিল আমার অবস্থা, তাই না? আমি অল ইন টাইটেল পাইছি। এখন আমার কি দরকার? ডিএপি। ওকে ফাইন। সর্বপ্রথম আমি বের করবো হচ্ছে ফ্রি সাইট কয়টা আছে, সোশ্যাল সাইট কয়টা, ডিএপিএ বের করার আগে। ফ্রি সাইট কয়টা, সোশ্যাল সাইট কয়টা দেখেন। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এটা দিয়ে সার্চ করার পর ফ্রি সাইট আর সোশ্যাল সাইট বের করবো আমি। একটাও নেই। ফ্রি সাইট এবং সোশ্যাল সাইট একটাও নেই। ওকে, আমি এখন ডিএটা বের করি। এখানে কিন্তু কোনো নিউজ পোর্টাল নেই, সাবডোমেনও নেই, ই কমার্স সাইটও নেই। ঠিক আছে, দেখেন আমার মজবার কাজ করতেছে না, তার মানে তো এ না যে আমি এসিও করে বাদ দিয়ে বসে থাকবো, তাই না? আমাকে এসিও এক্সপার্ট হলে অন্য পথে হাঁটতে হবে, এক পথে কাটা থাকতেই পারে।
তাই বলে কি আমি কাজ করা বাদ দেব? কখনোই না। এটা আমি আপনাদের জাস্ট রিসার্চের জন্য দেখাচ্ছি, বাট বাস্তবিক ক্ষেত্রে আপনারা যখন ওয়েবসাইট করবেন মিনিমাম ফ্রি সাইট এবং সোশ্যাল সাইট মিলে আপনাকে মিনিমাম 2টা থাকতে হবে, 2টা বা 3টা। একটাও নেই, জাস্ট আমি আপনি ডিএ চেক করার জন্য এটা দেখাচ্ছি, কিন্তু আমি এটা কিওয়ার্ডটা নিব না, কারণ এই কিওয়ার্ড নিয়ে আমি র্যাঙ্কে আসতে পারবো না, বুঝতে পারছেন? নতুন হিসেবে আমাকে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসা পসিবল না, কারণ এটা হাই। সেটা আমি আরেকবার কপি করে নিই। এখন যা চেক অথরিটি দেবো, দেখেন কি বলে। আমাকে বলছে লগ ইন করতে। আরেকটা কোনটা জানি দেখলাম, ডিএ চেকার প্রিপোস্ট এসিও। লগ ইন করার মতো সময় নেই, আমি অন্য একটা দিয়ে করতেছি। আমি checkmole.com দিয়ে ডিএ চেক করতেছি, যদি কেউ লিখে নিতে চান লিখে নিতে পারেন। checkmole.com ইউআরএল গুলো দিলাম, দেওয়ার পর জাস্ট সাবমিট। বুঝি নাই দিয়ে হ্যাঁ, একটা টুলসের কথা বললাম, ওইটাতে লগ ইন করতে বলছে, আমি বলছি লগ ইন করার মতো সময় আমার হাতে নেই, এখন আমি অন্য একটা টুলস ব্যবহার করতেছি। আপনার যদি মাউস বার কাজ না করে তাহলে এই টুলসটা দিয়ে কাজ করতে পারেন, checkmouse.com। গ্রাফিক এবার আরেকটা কি বললাম, এটা যখন আপনি কোনো মার্কেট প্লেস করতে যাবেন, কোনো এরকম ওয়েবসাইট বানাতে যাবেন, তখন এটা আপনার প্রতিদ্বন্দ্বী হবে, আদারওয়াইজ এটা আপনার ফ্রি সাইট হিসেবে নিতে পারেন। দেখেন তো এখানে ডিএ কত আছে, 20-এর নিচে একটা একটা আছে, তাই না? পিএ কত আছে? ডিএ একটা, পিএ একটা। ডিএ কয়টা আছে? একটা। পিএ আছে একটা। সোশ্যাল সাইট 0, ফ্রি সাইট 0। সিপিসি বের করার প্রয়োজন আমি মনে করতেছি না, কারণ এটা আমি নিতে পারবো না। কেন নেব না বলেন? মিনিমাম লেভেল আমার 3 লাগবে, কিন্তু এখানে পিএ বাদ দেন, আপনি ডিএ, সোশ্যাল সাইট আর ফ্রি সাইট এই 3টা মিলে আপনি 3 লাগবে মিনিমাম, কিন্তু এখানে নাই, সো এটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা পরে কিওয়ার্ডটা নিয়ে আসি আমি একটু। এটা সার্চ ভলিউম কত? 260। ওকে, আমি 260 দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমি অল ইন টাইটেল বের করবো, তাই না? কপি করলাম,
কপি করে জাস্ট গুগলে সার্চ করব। কোথায়? এখানে সার্চ করি। এটা নিউ আরেকটা ট্যাব নেব, কারণ আমাকে ডিএটা বের করতে হবে যেহেতু মাউস বার কাজ করছে না। ওকে, দুইটা সাইড ওপেন করলাম, এখন অল ইন টাইটেলটা বের করব। বুঝতেছেন সবাই? দেখেন কত আছে, 233। তার মানে এটা কি লো কম্পিটিটিভ সাইট। ওকে, বুঝতে পারতেছি এটা লো কম্পিটিটিভ সাইট, কিন্তু আমার অল ইন টাইটেল দরকার কত, 30 এর নিচে, সেটা আমি 0 দিচ্ছি। এখন বের করতে হবে কি, সোশ্যাল সাইট আর ফ্রি সাইট বের করব। দেন আমি বের করব হচ্ছে ডিএপিএ। দেখেন সোশ্যাল সাইট কয়টা আছে। এটা কি পিন্টারেস্ট? কি সাইট এটা? সোশ্যাল সাইট একটা। এটা কি লিঙ্কডইন? দুইটা। এটা কি ফেসবুক? তিনটা। কয়টা? তিনটা। ওকে, আমি সোশ্যাল সাইট দিচ্ছি 3। দেখেন এখন ফ্রি সাইট আছে কিনা একটু চেক করেন। কোনো সাবডোমেইন আছে? শিখাইছি, গত ক্লাসে লিখেন নাই খাতার মধ্যে? নিউজ পোর্টাল, ই কমার্স সাইট, তারপর হচ্ছে সাবডোমেইন, তারপরে সিমিলার সাইট, এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইট। দেখেন আমার ফ্রি সাইট নেই, দেখতে পাচ্ছেন? এখন একটু হিসাব করেন তো কয়টা আছে এখানে। টোটাল কয়টা ওয়েবসাইট গুগল দেখাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে দুইটা ইউটিউব আছে। দুইটা ইউটিউব। তাহলে আমি কি এটা সোশ্যাল সাইট নিতে পারি না? সোশ্যাল সাইট কয়টা হলো তাহলে? 5টা। ওকে, এখন আমার কি বের করতে হবে? ফ্রি সাইট আমার 0। সিপিসিটা দেওয়াই আছে, আপনার জাস্ট বসায় নিলে হবে। সিপিসি পিপিসি এখন আমার দরকার নেই। এখন আমি বের করব ডিআরপিএ। ওকে, ঠিক আছে, এটা কপি করে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। আমরা যখন আপনার ফ্রি সাইট সোশ্যাল সাইট বের করব, তখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যে আপনার রেজাল্ট আসবে সেখানে দেখব। আমরা কিন্তু অল ইন টাইটেল দিয়ে দেখছি, ঠিক আছে? যে কারণে এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সো আমরা এটা দেখবো না। দেখেন এখানে কি কি আছে, এখানে কোনো ফ্রি সাইট বা সোশ্যাল সাইট আছে কিনা। এটা ফ্রি সাইট বা সোশ্যাল সাইট না। ইউটিউব আছে। এখানে টোটাল সাইট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা, 9টা আছে। তার মানে এখানে আরেকটা ইউটিউব আছে। তাহলে আমি ফ্রি সাইট পাচ্ছি কয়টা? সোশ্যাল সাইট এখানে হবে 2টা। ওকে, বুঝতে পারছেন? এই মিস্টেকটা হয় মাঝে মধ্যে, বাট এটা আপনাকে মনে রাখতে হবে। এখন আমি অল ইন টাইটেল তো বের করছি না। এখন আমি এই ইউআরএল গুলো কপি করে এখানে নিয়ে আসবো। ওকে, নেক্সট আছে এটা।
কিভাবে করতেছি একটু দেখেন, ঠিক আছে? ইউটিউব আমরা নেব না, এটা আমরা নিতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এটা করা হয়ে গেছে। দেখেন ইউআরএল গুলো আমার নিয়ে আসা হয়ে গেছে, এটা আমি আবার কপি করে নিলাম, কারণ যদি রেজাল্ট ঠিক মতো না দেয় আমি আবার দিতে পারবো। আপনার ডিএটা বের করবেন চেক মোড দিয়ে, মজ বার আর চেক মোড। দেখেন আমার রেজাল্ট এসে গেছে। ডিএ 20 এর নিচে একটা আছে, দুইটা আছে। পি আছে কয়টা? একটা। ওকে, আমি এটা বসায় নিই। ডিএ হচ্ছে দুইটা, পি একটা। সিপিসি পিপিসি আপাতত দরকার নেই, আপনারা এখান থেকে দেখে বের করে নিতে পারবেন। এই যে উপরে সিপিসি আছে, যখন আমি সার্চ করেছিলাম দেখেন, এই যে এখানে সিপিসি দেখছেন। তো আমরা যখন পেইড কোনো ক্যাম্পেইন করব তখন এগুলো দরকার হবে, আপাতত আমার দরকার নেই। ওকে, এখন দেখেন অল ইন টাইটেল আমার 231টা বেরোছিল না, ডিএ বেরোছে দুইটা, পি আপনার সোশ্যাল সাইট বেটার দুইটা, টোটাল কয়টা হয়েছে? আমি কি বলছিলাম, ডিএ সোশ্যাল সাইট ফ্রি সাইট এই তিনটা মিলে আপনার মিনিমাম 3 হতে হবে, ঠিক আছে? তার মানে কি এটা আমি নিতে পারবো? ইয়েস। ওকে, বিগত ক্লাসগুলো রেকর্ডিং আছে না, ভিডিও করে দিছি, দেখে নেবেন। এখন যদি আমাকে আবার জিজ্ঞাসা করেন তাহলে তো সমস্যা, তাই না? এরপর দেখেন আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি আমি, এটা তো বের করলাম, এটা বের করব। এটা সার্চ ভ্যালু কত আছে? 210। এটা আমি অল ইন টাইটেল বের করবো এখন। আমি দুইটা ট্যাব ওপেন করেছি, খেয়াল করেন। কত আছে? 266। তার মানে কি এটা আমার লো কম্পিটিটিভ সাইট। ওকে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমি অল ইন টাইটেল যেহেতু 30 এর নিচে খুঁজতেছি, তার মানে এটা আমি 0 দিলাম। ওকে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা লো কম্পিটিটিভ সাইট। যখন আপনি 30 দিবেন না, ক্লায়েন্টে কাজ করবেন, তখন যা আছে আপনি তাই দিবেন। ওকে, এরপর আমি বের করব কি সোশ্যাল সাইট কয়টা আছে, ফ্রি সাইট কয়টা আছে। দেখেন আমি এটা দিয়ে সার্চ দেওয়ার পর
মডিফেস আচ্ছা দেখেন এই সাইডটা আর এই সাইডটা একই সাইড ঠিক আছে সিমিলার সাইড একটা এই সাইডটা নাই তার মানে দুইটা পাইলাম অ্যামাজন আছে একটা তিনটা অ্যামাজন নিচে আরেকটা আছে চারটা play.google.com এটা গুগলের সাইট কিন্তু এটা সাবডোমেইন কয়টা হলো পাঁচটা এ দেখেন নিচে আরেকটা আছে ডাউনলোড ডট আচ্ছা এটা নিচটা কি ছয়টা হইলো না কিওয়ার্ডটা কি মডিফেজ ভার্চুয়াল মেকওভার তার মানে কয়টা পাইছি আমরা ছয়টা কিন্তু এর মধ্যে আপনি একটাও কিন্তু সোশ্যাল সাইট নেই সবই কিন্তু আপনার ফ্রি সাইট ইউটিউব নেই ফ্রি সাইট দিলাম কয়টা ছয়টা ওকে এরপর কি সোশ্যাল সাইট জিরো আমার বের করতে হবে ডি এবং পি এ সেভ করে নিলাম ঠিক আছে আমি ডিএপি এ চেকারে যাই আমি এটা কপি করে নিচ্ছি এরপর দেখেন এটা ইনফরমেশন নাই এটা বাদ এটা নিতে হবে আমাকে নিলাম অ্যামাজন আমাদের প্রতিদ্বন্দ্বী না প্লে এটা আমাদের প্রতিদ্বন্দ্বী না গুগল প্লে স্টোর এটা আমাদের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসি একে এটা আমাদের প্রতিদ্বন্দ্বী না এটা আমাদের প্রতিদ্বন্দ্বী দেখেন পাইছি কয়টা মাত্র চারটা ঠিক আছে আমি সাবমিট করি না সাইন টাইন করতে হবে না আপনার কাগজ যদি রেডি থাকে দিয়ে দিতে পারবেন ওকে হ্যাঁ সোশ্যাল সাইট ফ্রি সাইট ই কমার্স সাইট নিউজ পোর্টাল সাইট সাবডোমেইন এগুলো বাদে নিতে হবে আপনাকে আচ্ছা দেখেন এখানে আমার ডিএ বের হয়েছে কয়টা 20 এর নিচে একটা পিএ বের হয়েছে কয়টা একটা ওকে আমি দিয়ে দিলাম 1 পিএ দিলাম 1 আমার এটা কাজ শেষ সিপিসি আমার এই মুহূর্তে দরকার নাই দেখেন তো আমি এটা নিতে পারি কিনা অল ইন টাইটেল কত ছিল 200 সামথিং তাই না তার মানে আমাদের প্রতিদ্বন্দ্বী সাইট না মানে ল কম্পিটিশন সাইট সরি আর ডিএ পাইছি একটা পিএ বাদ দেন ডিএ সোশ্যাল সাইট ফ্রি সাইট মিলে কত আছে আমার 7টা আছে তার মানে এটা কি আমি নিতে পারি নির্দ্বিধায় ওকে এটা আমি একটু কালার করে দিই ওকে আচ্ছা এখন দেখেন আমি আরেকটা কিওয়ার্ড রিসার্চ করে দেখি আমি বেশি দেখাবো না আর 2 থেকে একটা কিওয়ার্ড দেখাবো আমি এটা দেখাচ্ছি ড্রাগ কুইন মেকওভার সার্ভিস আমি এই কিওয়ার্ডটা রিসার্চ করব সার্চ ভ্যালু কত আছে এটা 110 দেখেন আমি কিন্তু ফার্স্ট পেজ থেকে কিওয়ার্ড এভরিওয়্যার থেকে মাত্র কিওয়ার্ডগুলো নিয়ে আসছি আপনারা যদি আরো আদার যে সাইটগুলো আছে যেগুলো থেকে আমি দেখাইছি কিওয়ার্ড জেনারেশনের সেখান থেকে নিয়ে আসলে ল কম্পিটিশন কিওয়ার্ডের অভাব নেই আমি আপনার কয়টা প্রয়োজন অনেক করতে পারবেন আচ্ছা এটা আমি কপি করে নিলাম কপি করে এখন বের করব কি অল ইন টাইটেল তাই না
মনে রাখবেন অল ইন টাইটেল 5 মিনিটে 3 বারে বেশি করবেন না। যদি এখন আমার সময় কম সে কারণে করছি। বাট যদি আপনাকে একবার গুগল ব্লক করে দেয় তাহলে মিনিমাম 24 ঘন্টা 24 ঘন্টার জন্য আপনাকে ব্লক করে দিতে পারে। এটা গুগলের নিজের উপর ডিপেন্ড করবে যে আপনাকে কতক্ষণের জন্য ব্লক করবে। ওকে, আমি 3টা কিওয়ার্ডই বের করব, বেশি না। দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে একটা সাইটও করে নাই। চিন্তা করেন আপনি যদি একটা এই কিওয়ার্ডটা দিয়ে একটা পেজ করেন, গুগলের ক্ষমতা আছে আপনার না নিয়ে আসার? বলেন। এটা আমরা সার্চ ভ্যালুটা দেখি একটু কত আছে। 110 সার্চ ভ্যালু। এটা কি কম মনে করেন? মান্থলি যদি 110 জন মানুষ সার্চ করে 10 জনের পেজে আপনি প্রথম পেজে সবার উপরে থাকবেন। আপনি যত খারাপই কন্টেন্ট দেন সবার উপরে রাখতে বাধ্য, গুগল বাধ্য হবে। বুঝতে পারছেন? তো এটা আপনার, আমি যদি রিসার্চ না করে নিই তারপর আমি র্যাঙ্কে আসতে বাধ্য। বুঝতে পারছেন? একটা মাত্র ওয়েবসাইটও তৈরি হয় না এই কিওয়ার্ডটা দিয়ে। অল ইন টাইটেল, এটা আমি কি দেব বলেন, কি দিতে পারি? অল ইন টাইটেল আমি 1 দিলাম। কারণটা হচ্ছে এতে তো আমার 1 মার্ক থাকে, তাই না? হ্যাঁ, নাইকে বলতে কি আমি 1 ধরতে পারি না? আচ্ছা, এখন আমার কি বের করতে হবে? এখন দেখেন এর মধ্যে ফ্রি সাইট কয়টা আছে, সোশ্যাল সাইট কয়টা আছে সার্চ দেওয়ার পর। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি সাইট। ফ্রি সাইট পাইলাম একটা। এটা একটা ফ্রি সাইট দেখেন, লন্ডন। অ্যাকচুয়ালি ফ্রি সাইট ধরা চলে না, কারণ এগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট দেশে কোড। যেমন আমাদের কিছু বাংলাদেশে কিছু ওয়েবসাইট আছে যেগুলো শেষে বিডি দেওয়া থাকে। বুঝতে পারছেন? এগুলো আপনার লন্ডন দেওয়া আছে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন ইউএস ইউকে দেওয়া আছে। তার মানে এটা কোড, ঠিক আছে? তো এটা আমরা ফ্রি সাইট ধরতে পারি। আমরা পাইলাম কয়টা? একটা না? আমরা একটা পাইছি। বুঝতে পারছেন? ফ্রি সাইট কয়টা পেলাম? একটা। এখন কথা হচ্ছে ভাই আপনি তো বললেন যে একটা এই কিওয়ার্ডটা নিয়ে একটা সাইটও তৈরি করে নাই, তাহলে গুগল আমাকে সার্চ রেজাল্টে দেখাইলো কেন? দেখেন এই কিওয়ার্ডটা কয়টা ওয়ার্ড আছে এখানে, লং টেল কিওয়ার্ড না? তো কেউ যদি মেক ওভার সার্ভিস লিখে সার্চ করে গুগল এটাই দেখাবে। কেউ যদি ড্রাগ কুইন মেক ওভার লিখে সার্চ করে তাও গুগল এই রেজাল্টই দেখাবে। বুঝতে পারছেন? যে কারণে এই রেজাল্টটা শো করছে। এখন গুগল কোনোটাই খুঁজে পাইতেছে না, এখন আগের রেজাল্টগুলো শো করতেছে। যখন আপনি এই কিওয়ার্ডটা পুরোটা লিখে সার্চ করবেন, মানে কাজ করবেন, তখন কেউ যদি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে তাহলে সর্বপ্রথম আপনিই থাকবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ডিএপিএটা আমরা একটু বের করি। ওকে, দেখেন এখানে সাইট কয়টা আছে টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে। তার মানে দুইটা ইউটিউব আছে। বুঝতে পারছেন? এই যে দেখেন ইউটিউব চ্যানেল। তাহলে সোশ্যাল সাইট কয়টা দেবো এখানে? দুইটা। ঠিক আছে, এখন আমরা ডিএপিএটা বের করি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওয়ার্ডপ্রেস একটা,
আচ্ছা আমি ইউআরএলগুলো কপি করে নিয়ে আসতেছি। দেখেন এটা ওয়ার্ডপ্রেস ফ্রি সাইট, এটা আমি নেব না, এটা নেব। আমি বলছি দেখেন এই কষ্টগুলো কি আমাকে করতে হইতো যদি মজবারে কাজ করতো? করতে হইতো বলেন? সবকিছু দেওয়া থাকবে। আপনি এই যে আমি বলছিলাম যে আপনি ইউকে ইউএস লেখা থাকে কিছু কিছু সাইটে, দেখেন তো এটাতে লেখা আছে ইউকে, এটা হচ্ছে কান্ট্রি কোড, ঠিক আছে? কিছু কিছু গভর্নমেন্ট সাইট আছে বুঝতে পারছেন, সেগুলো কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী না। সরকারি কিছু সাইট আছে যাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। দেখেন আমি কিন্তু গল্প করতে নিষেধ করছি, সাইড টক করতে নিষেধ করছি। ওকে আমার কাজ হয়ে গেছে, এখন সাবমিট। আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, দেখেন কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। দেখেন আমি যখন অল ইন টাইটেল দিয়ে কিওয়ার্ড রিসার্চ দিয়ে 0 পাইছি তখনই বুঝতে পারছি এটা আমার কতটুকু সুযোগ আছে। দিয়ে দেখেন তো কতগুলো আছে 20 এর নিচে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে। আরো কিছু দরকার আছে আমার, বলেন আরো কিছু দরকার আছে? চান্স আছে আপনার র্যাঙ্কে আসার? যে কিওয়ার্ডটা কি আমরা নেব নাকি নেব না বলেন? পিএ কয়টা আছে দেখেন তো, একটা দুইটা তিনটা, পিএ হচ্ছে আপনার তিনটা। এই পিএ মানে কিন্তু ওই পিএ না, বুঝছেন? পিএ পাইলাম ছয়টা। তাহলে দেখেন আমাদের এখানে মার্ক কত আছে, 6 কে 7, 7 9, 10টা আছে না, 3 6 9 10টা, 10 মার্কস আছে। এরপর আর কিছু দরকার আছে? আচ্ছা আমি এই তিনটা কিওয়ার্ডে আপনাদের দেখাইলাম, তিনটা চারটা কিওয়ার্ড রিসার্চ করছি আমি, তিনটে নিয়ে আপনি কাজ করতে পারবেন, এই তিনটা নিয়ে। ওকে আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ। এখন আমরা কি করব বলেন? টাইটেল, ঠিক আছে আমি টাইটেল রিসার্চ করে দেখি। সর্বপ্রথম যে কাজটা করবেন এই কিওয়ার্ডটা আপনি কোন বিষয়ে এটা জাজ করবেন, জাজ করার পর ওই বিষয়টা নিয়ে আপনার একটা নলেজ গ্যাদার করবেন। দেখেন এখানে গেট গেট এ প্রফেশনাল মেকওভার, এখন দেখেন এর হাউ টু গেট এ প্রফেশনাল মেকওভার, যদি আমি সামনে হাউ টু লাগাই দিই হবে না?
কিন্তু এটা আপনার একটু ছোট হয়ে যাবে, আমাকে 55 থেকে 60 ক্যারেক্টার এটা আপনি করতে হবে। কি আসবে এটা? এটাকে আমরা একটু এডিট করি, ওকে? তো এখানে আমরা এটাকে আরেকটু বড় করে নিই, একটা পাইপ সাইন দিয়ে নিই। কি দেওয়া যায় এরপরে বলেন? ঠিক আছে, কি টিপস দেওয়া যায়? হাউ টু গেট এ প্রফেশনাল মেকওভার, তার মানে কি বোঝাচ্ছে এখানে? আপনি কিভাবে একজন প্রফেশনাল মেকওভার পাবেন, এটাই তো, তাই না? না, ইজিলি না, কিছু সিক্রেট টিপস দিয়ে দেন আপনি। ঠিক আছে, আমি এতটুকু দিলাম, পরবর্তীতে যদি আমার বাড়ানো প্রয়োজন হয় আমি বাড়িয়ে নেব, ওকে? এরপর দেখেন কি আছে, দেখি মডিফাইজ ভার্চুয়াল মেকওভার, এর মানে কি বলেন? মনে করেন এর অর্থটা আমি জানি না, ঠিক আছে? গুগল ট্রান্সলেটরটা আপনি ওয়েব স্টোর থেকে অ্যাড করে নেবেন। মডিফাইজ ভার্চুয়াল পরিবর্তন, তাই না? এর অর্থটা কি হতে পারে বলেন? মডিফাইজ বলতে আমরা কি বুঝি? কিন্তু মডিফাইজ অর্থ তো এখানে মডিফাইজে দেখাচ্ছে। ঠিক আছে, যদি মডিফাইজই হয় তাহলে আমরা সেভাবে বলেন কি বোঝেন নাই? এটা আমার কিওয়ার্ড, রিসার্চ করে পাইছি। আরেকটা কি আছে? ড্রাগ কুইন মেকওভার সার্ভিস, তাই না?
এটার অর্থটা কি আমরা একটু দেখি। দেখেন ইংরেজির সাথে বাংলার অনেক কিছু মিল নেই, বুঝছেন? তো আমাদের এটা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, তাই না? ওকে, দেখেন এটা আমি একটু মডিফাই করে নিচ্ছি, কিরকম হয় আপনারা দেখে জানান। এটা আমি হাউ টু দিয়ে দিলাম, হাউ টু গেট ড্রাগ কুইন মেকওভার সার্ভিস। ওকে, বা যদি এরকম হয়, সবসময় চেষ্টা করবেন কিওয়ার্ডটা টাইটেলের শুরুতে রাখতে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমি কোথায় নিচ্ছি? আমাকে অন্য একটা শিটে নিতে হবে, তাই না? দেখেন এটা কিন্তু আই কিছু হচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। ওকে, ঠিক আছে, এটা আমি শুরুতে দিই। ঠিক আছে, তিনটা টাইটেল আমি করলাম, এদের ক্যারেক্টার এবং এগুলো আমি এখন চেক করব কত ক্যারেক্টার আছে, ইউনিক কিনা। সবাই দেখতেছেন? দেখেন এটা আমি সর্বপ্রথম নিলাম, নেওয়ার পর জাস্ট অল ইন টাইটেল দিয়ে চেক করব। কোথায়? এখানে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার টাইটেলটা, তাই না? জাস্ট অল ইন টাইটেল দিই। আছে কোনো রেজাল্ট? তার মানে কি এটা ইউনিক? অল ইন টাইটেল কি? 0 দেই, হ্যাঁ? ওকে, ক্যারেক্টার লিমিট কত আছে? ক্যারেক্টার 55 থেকে 60 ক্যারেক্টার হতে হবে, তাই না? কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? দেখেন ক্যারেক্টার কাউন্ট করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কার্সরটা একদম লাস্টের ক্যারেক্টারের সাথেই রাখবেন, তারপর আপনি কাউন্ট ক্যারেক্টার দিবেন। কত আসছে? তার মানে এটা আমাকে আর একটু বড় করতে হবে। সিক্রেট টিপস ফর ইউ দিয়ে দিলাম আমি। এখন
এখন কাউন্ট করে দেখি কত হয়েছে। তার মানে এটা কি আমি নিতে পারি? ঠিক আছে, এটা আমি আগেরটার সাথে এটা বদলে দিলাম। ওকে, কত আসলো? 57। একটু পানি খান, নেন, পানি খাইছেন? আচ্ছা এখন আমি কি, আচ্ছা এটা আমি এটাও রিচার্জ করে নেই। ওকে, এটাকে করে নেই, তারপর অন্যটা করি। বানানটা ভুল দেখাচ্ছে, মডিফেস। আচ্ছা মডিফেস কিওয়ার্ডটা কি ঠিক ছিল? মডিফাইড হবে? মডিফেস ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে করছি। কিওয়ার্ড যা আছে আমাকে তাই করতে হবে। কত আসছে? বেস্ট প্রফেশনাল টেস্ট 4 ইউ দিলাম আমি। কত আসছে? 60 ক্যারেক্টার। ঠিক আছে, আমি নিতে পারি, কারণ আমার লাস্ট সীমা কত বলেন? 55 থেকে 60। ঠিক আছে, আমি 60 নিলাম। আরেকটা এই টাইটেলটা, তাই না? এটা কি দেওয়া যায় বলেন তো? এমনিতে তো কম, এটা আর একটু বাড়াইতে হবে। 41টা আছে মাত্র। হ্যাঁ দেওয়া যায়। হাউ টু গেট ড্রাগ কুইন ব্যাকওয়ার্ড সার্ভিস ইন বাংলাদেশ দিতে পারেন আপনি যদি বাংলাদেশে করতে চান। যেহেতু আপনি বাংলাদেশেই করতেছেন, সমস্যা কি? করেন। কত হয়? 54 ক্যারেক্টার। ঠিক আছে, আমি এটাই নিচ্ছি। হয়েছে? কত ক্যারেক্টার আসলো? 54 না? ঠিক আছে। তিনটা টাইটেলে আমার ই কত আছে, পিক্সেল কত আছে, এটা আমাকে বের করতে হবে। প্রথমটা কপি করলাম। আমি আপনাদের একটা টুলসের কথা বলছিলাম পিক্সেল ক্যালকুলেটরের জন্য। বলেন কি টুলসটার নাম কি? কত আছে? 397 পিক্সেল। আমি বলছিলাম 400 থেকে 460 এর মধ্যে নেবেন। ঠিক আছে, কাছাকাছি আছে, আপনি নিতে পারেন। weboptimizer.com লিখে আপনি গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন। 397। ওকে, এটা একটু মেপে দেখি। এটা কত আছে? 405। কত আছে? এটা নেই। আমি কিন্তু এখানে পেস্ট করতেছি, বুঝতে পারছেন? 395। আমরা চাইলে বাড়িয়ে নিতে পারি, কিন্তু বাড়িয়ে নিলে কি হবে?
এটা বাড়াইতে পারি, এটা বাড়াইতে পারি, বাট এখানে কি বাড়ানো যায় দেখেন তো। এটা এখানে প্রথম ওয়ার্ডটা কি ছোট হাতের আছে, এটা আমরা বড় হাতে নেই। ওকে, তারপর মোটামুটি এটা ঠিক আছে। দেখি এখন একটা পরিমাপ করে দেখি কত পিক্সেল হয়। ওকে, জাস্ট ইন্টার দিলাম, কত হয়েছে? 398। ঠিক আছে, আগেরটা কত ছিল? 386 না? 395 ছিল। ওকে, ঠিক আছে, আমি পরেরটাই নেই। দেখেন টাইটেল আমার অপটিমাইজ করা হয়ে গেছে। পিক্সেল ক্যারেক্টার দুটোই আমার পরিমাপ করা হয়ে গেছে। দেখেন আমি জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি, আপনারা আরো গভীর ভাবে এটা দেখবেন, আই ক্যাচি করবেন। আমি আপনার কাজ করে না, এই জন্য এটা আমি করে দিচ্ছি জাস্ট ওয়েবসাইটটা শুরু করার জন্য। হয়ে গেছে। অল ইন টাইটেল, হ্যাঁ এটা একটু দেখা যেতে পারে। এটা দেখতে হবে মাস্ট, না দেখলে হবে না তো। কিন্তু আপনি 5 মিনিটের মধ্যে 3বারে বেশি মানে 2বারে বেশি কখনো দিয়েন না। দেখেন এটা আমার টাইটেল, এটা অল ইন টাইটেলটা দেখি। দেখেন এটা ইউনিক, দেখতে পাচ্ছেন? নিচেরটা দেখি, 5 মিনিটের সর্বোচ্চ 2বারে বেশি দেখায় না। 3বার দিলে ব্লক করে দিতে পারে। ইউনিক, তার মানে 3টা টাইটেল ইউনিক। মানে এত কাজ করার পরও কি আমি কপিরাইট হব বলেন? কপিরাইট খাবো? হয়ে গেছে আমার টাইটেল রিসার্চ। এরপর কি বলছিলাম, ফিচার ইমেজের কথা, সেগুলো তো আমি দেখাচ্ছিলাম কিভাবে করবেন গত ক্লাসে। লগো করছেন কেউ? লগো? আচ্ছা, এটা এ পর্যন্ত থাক। এখন আমরা দেখি আমরা ওয়েবসাইটটা রেডি করতে পারি কিনা। এখনো সাইট পাচ্ছে না কেন?